রাত্রে। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভূত আড্ডার ঈদ স্পেশাল আয়োজনে। আজকে আপনারা শুনতে চলেছেন স্পেশাল এপিসোড নাম্বার 3। সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আমার লেখা চৈরা ফকিরের ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের বেশ ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছে। তো সবাই এনজয় করতে থাকুন আমার লেখা চৈরা ফকিরের ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের প্রিয় ভূত আড্ডার একজন অ্যাডমিন এবং হোস্ট ইমরান খান বলছিলাম। আমি বর্তমানে মালয়েশিয়ার শাহ আলম নামক জায়গায় একটা কোম্পানিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে কর্মরত আছি। শুরুতেই আপনাদের সবাইকে ভূত আড্ডা টিমের পক্ষ থেকে জানাতে চাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। দোয়া করি আপনাদের সবার জীবন আনন্দময় হয়ে উঠুক সব সময়ের জন্য। সত্যি বলতে অনেক বেশি অফিসিয়াল প্রেশার এবং চ্যানেল মেনটেন করতে গিয়ে তেমন একটা লেখালেখি করার মতো স্কোপ করতে পারি না। তারপরও হাজারো ব্যস্ততার মাঝে আজ আবারও আপনাদের জন্য একটা ঘটনা লিখতে বসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে কিন্তু আপনারা শুনতে চলেছেন আপনাদের প্রিয় একটা ক্যারেক্টার চৈরা ফকিরের ঘটনা। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন চৈরা ফকিরের ঘটনার দ্বিতীয় অংশটা দিতে, আর তাই আজ সময় করে লিখতে বসলাম। আপনারা যারা চৈরা ফকিরের প্রথম পার্ট শোনেননি তারা চাইলেই শুনে আসতে পারেন। আমাদের চ্যানেলের 65তম এপিসোডে আপলোড করা আছে। গত এপিসোডে আপনারা শুনেছিলেন কিভাবে আমার দাদা নৌকার মাঝে হঠাৎ চৈরা ফকিরকে দেখে ভয় পেয়েছিলেন এবং চৈরা ফকির কিভাবে সেই ছদ্মবেশী বন্ধুরূপী পিশাচিনের হাত থেকে আমার দাদাকে রক্ষা করেছিলেন। আজকে শুনবেন তার পরবর্তী অংশ। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেদিন সন্ধ্যা হয়ে যাওয়ায় আর ঘটনাটি শুনতে পারিনি। দাদা নামাজ পড়তে চলে যান, আর আমিও তখন হাত মুখ ধুয়ে পড়তে বসি। পরের দিন অপেক্ষা করতে থাকি কখন ঘটনার বাকি অংশ শুনতে পাবো। হঠাৎ দুপুরের পরে মুষলধারে বৃষ্টি শুরু হয়। তখন আমিও এক দৌড়ে দাদার ঘরে প্রবেশ করি। দেখতে পেলাম দাদা এই ঠান্ডা আবহাওয়া পেয়ে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তখন আমি জিন ভর করার মতো দাদার পিঠের উপর চেপে বসি। দাদা আমার উপস্থিতি টের পেয়ে বলে, এই শালা, এইভাবে কেউ পিঠের উপরে ওঠে? একটু আগেই দুপুরের খাবার খাইছি, আর একটু হইলেই তো সবকিছু অন্য দিক দিয়ে বেরিয়ে যাইতো। তখন আমি বলি, দাদা তুমি শালা কই মাছের আত্মা, এই অল্পতে তোমার কিছু হইব না। এখন এত কথা না বইলা বাকি ঘটনাটা শেষ করো। তখন দাদা বলে, তোর জন্য কি একটু শান্তিতে ঘুমাইতেও পারবো না? তুই তো দেখি দিন দিন বড় হইতেছস আর বেশি বেশি শয়তান হয়ে যাইতেছস। তখন আমি বলি, দাদা
শয়তানকে একবার যেহেতু আমন্ত্রণ করছই, তাহলে আর কথা না বাড়াইয়া শয়তানের ভোগের ব্যবস্থা করো। তখন দাদা বলে, আচ্ছা ঘটনা বলমু, কিন্তু একটা শর্তে। আর শর্ত হইল, আগামী 1 সপ্তাহ তুই আমারে জ্বালাতন করবি না। তখন আমি বলি, আচ্ছা ওইটা পরে দেখা যাব। তখন দাদা আমাকে পিঠের উপর থেকে নামতে বলে আর দাদিকে উদ্দেশ্য করে বলে, কই গো, কই গেলা? 2টা পান বানায় আনো তো। এই শয়তানটায় আমার ঘুমের 12টা বাজাইয়া দিল। তখন আমিও দাদার পরে পরে বলে উঠি, কই গো, কই গেলা? 2টা পান নিয়ে আসো, বড় শয়তান ঘটনা শুনাইব। তখন দাদি পাশের ঘর থেকে পানের বাটা হাতে হাসি হাসি মুখে আসে আর আমাকে উদ্দেশ্য করে বলে, কি গো নয়া ভাতার, আমারে এমন করে হুকুম করতেছ, মনে হয় বিয়াটা তোমার দাদা না তুমি করছো। তখন আমি বলি, ওই হইল, আমি করা আর দাদা করা একই ব্যাপার। জানো না দাদার পরে সম্পত্তির মালিক নাতি নাতৃরা হয়, ওই হিসাবে তো দাদার পরে তুমি আমারই। তখন দাদি হাসতে হাসতে বলে, অনেক পাকা পাকা কথা বলা শিখছস। আমারে ভাত কাপড় দেওয়ার নাম নাই, আইসে বউ দাবি করতে। এরপর দাদি দাদাকে একটা পান দেয় এবং আমাকে একটা ছোট্ট পান দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে বলে যায়, নাও এবার তোমগো খাইজুর আলাপ শুরু করো, আমারে আর বিরক্ত করবা না। পানের বাটা রাইখা গেলাম, বানায়া বানায়া খাইও। এরপর আমি আর দাদা মুখোমুখি বসি আর দাদা বলতে শুরু করে, শোন তাহলে, ওই দিন ভয় পাওয়ার পর থেকে আমার শরীর অনেক খারাপ হয়। কোনো হুজুর কবিরাজ যখন আমার কোনো উন্নতি করতে পারছিল না, তখন হঠাৎ একদিন স্বপ্নে দেখি চৈরা ফকির অর্থাৎ নিজামুদ্দিন জিন আমার স্বপ্নে আমাকে বলছে, আকবর, ভয় পেও না। সেদিন আমি ওইভাবে তোমার সামনে না আসলে ওই পিশাচগুলো তোমাকে মেরে ফেলতো। তোমাকে বাঁচাতেই ওভাবে এসেছিলাম। আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি শুধু আমাকে ভয় পেও না। আর আমি যা যা বলি ওই মতো কাজ করো, ইনশাআল্লাহ সবকিছু আবারও ঠিক হয়ে যাবে। এখন তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা তোমার কাছেই রাখবে। আর যখন যখন আমাকে প্রয়োজন হবে এই তাবিজের উপর হাত রেখে আমাকে স্মরণ করবে, আমি তখনই তোমার সামনে চলে আসব। আর বাকি কাজগুলো ধীরে ধীরে তোমাকে শিখিয়ে দেব। আপাতত আমাকে আর দেখতে পারবে না, কেননা তুমি অনেক ভয় পেয়ে আছো। আমি অদৃশ্য থেকে তোমাকে বলে দেব কি কি করতে হবে। আর আবারও বলছি, ভয় পেও না, ইনশাআল্লাহ যা হবে ভালোই হবে। এরপর আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই শুনতে পাই এলাকার মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি। তখন আরো দেখি আমার হাতে একটা স্বর্ণের খোদাই করা একটা ছোট্ট তাবিজ। তখন আমি ভাবতে থাকি, এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি আরো খেয়াল করে দেখি আমার শরীরটা একদমই ঠিকঠাক মনে হচ্ছে, কোনো অসুস্থতা নাই। মনে হচ্ছে যেন আমি আগের থেকেও আরো বেশি চাঙ্গা হয়ে গেছি। তখন আমি আর কাল বিলম্ব না করে তাবিজটা বালিশের নিচে রেখে ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাই। বাড়ির সবাই আমাকে দেখে অনেক খুশি হয়। তখন অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু আমি কাউকেই কিছুই বলি না। আর সেই ছোট্ট তাবিজটা তখন একটা কালো সুতা দিয়ে হাতে বেঁধে নেই। এভাবেই চলছিল দিনকাল। একদিন বিকেল বেলায় আমি বাড়ির পাশে নদীর ধারে বসেছিলাম আর আনমনে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। তখন হঠাৎ আমার পাশে থেকে একটা ভারী ভয়ঙ্কর কণ্ঠর সালাম ভেসে আসে। তখন আমি কিছুটা চমকে এদিক ওদিক তাকাই, কিন্তু কাউকে দেখতে পাই না। তখন মনের ভুল ভেবে আবারও যখন নদীর দিকে তাকাতে যাব, আবারও সেই সালামের আওয়াজ পাই। আওয়াজটা এবার বলে, আকবর, আমি নিজামুদ্দিন, আমাকে ভয় পেও না। আমি এসেছি তোমাকে কিছু বলতে। তখন আমি ভয়ে ভয়ে বলি, ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাকে কি বলতে চান? তখন নিজামুদ্দিন জিন তথা চৈরা ফকির বলে,
আকবর, ওই দিন যেই পিশাচগুলোকে মেরেছিলাম তাদের গোত্রের সকল জিনেরা তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা সুযোগ পেলে তোমার ক্ষতি করতে পারে, আর তাই তোমাকে ওই বিশেষ তাবিজটা দিয়েছি। আমি চাই তুমি ধীরে ধীরে কবিরাজি বিদ্যা অর্থাৎ একজন রাগী হয়ে যাও। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে শেখাবো কিভাবে কি করতে হয়। এর ফলে তুমি যেমন নিজের সুরক্ষা নিতে পারবে, ঠিক তেমনি অন্য সব মানুষেরও উপকার করতে পারবে। তুমি ভেবে দেখো তুমি কি করবে। আর ওই তাবিজটা কোনো সাধারণ তাবিজ না, আর ওটা পরিধান করারও বিশেষ নিয়ম আছে। আমি তোমাকে সেটা পরে জানাবো। আপাতত ওটা তোমার সাথে সাথেই রেখো, আর আমার কথাগুলো তুমি চিন্তা ভাবনা করে দেখো। আজ তাহলে আসি। এটা বলে নিজামুদ্দিন তথা চৈরা ফকিরের গায়েবী আওয়াজটা বন্ধ হয়ে যায়। তখন আমি সেখানেই বসে বসে চৈরা ফকিরের বলা কথাগুলো ভাবতে থাকি। কিছুক্ষণের মধ্যেই চারিপাশের আলো কমতে থাকে। আমি বুঝতে পারি অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দেবে। তখন আমি সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটা শুরু করি, আর প্রতিমধ্যেই মাগরিবের আজান পড়ে যায়। তখন আমি সরাসরি মসজিদে গিয়ে নামাজ আদায় করে তারপর বাড়িতে ফিরি। বাড়িতে ফিরে দেখি মা রান্না বান্না করছেন। তখনকার আমলে সবাই আগেই রান্না বান্না শেষ করত, আর খেয়ে দিয়ে ৮টা-৯টার মধ্যেই ঘুমিয়ে যেত। আমি সেদিন খাওয়া দাওয়া করে বাড়িতে এসার নামাজ আদায় করে শুয়ে পড়ি। কিন্তু সেদিন আমার কোনো মতেই ঘুম আসছিল না। মাথায় শুধু চৈরা ফকিরের বলা কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। এভাবে কতক্ষণ কেটে গেল জানি না। হঠাৎ আমার চাচাতো ভাই আজিজদের বাড়ি থেকে চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে পাই। তখন মা পাশের ঘর থেকে ডাক দিয়ে বলল, আকবর, বাবা দেখতো ওদের আবার কি হলো। বলে রাখা ভালো, ততদিনে আমার বাবা মারা গিয়েছিল। আমি এবং আমার ছোট ভাই এবং মা, আমরা ৩ জনের সংসার। বাবাকে অল্প বয়সেই হারিয়েছিলাম, আর তাই আমি সেকালের ক্লাস 7 পর্যন্তই লেখাপড়া করেছিলাম। তো যাই হোক, আবারও ঘটনায় ফিরি। মায়ের কথা মতো আমি বিছানা ছেড়ে উঠে চাচাতো ভাই আজিজদের বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি আমার চাচা খুবই উদ্ভট আচরণ করছেন। সবাইকে বকাবকি করছেন এবং সবাইকে আক্রমণ করতে তেড়ে যাচ্ছেন। ততক্ষণে আশেপাশের বাড়ির অনেকেই সেখানে এসে উপস্থিত হয়েছে। বেশ কয়েকজন শক্ত সামর্থ্য পুরুষও চাচাকে ঠিকমতো আটকে রাখতে পারছেন না। তখন আমি চাচাতো ভাই আজিজের কাছে যাই আর ওকে জিজ্ঞেস করি কি হয়েছে। তখন আজিজ বলে, কিছু জানি না রে ভাই, আব্বা ঘুম থেকে উঠে বাথরুমে গেল। অনেকটা সময় হয়ে যাওয়ার পরও যখন ঘরে আসলো না, তখন আমি আর মা বাইরে যাই আব্বাকে ডাকতে। বাইরে এসে দেখি বাথরুম তো ফাঁকা, আব্বা সেখানে নেই। তারপরে আব্বাকে না পেয়ে ঘরে আসতেই যাব, ঠিক তখনই দেখি আব্বা আমাদের ঘরের চালের উপরে বসে আছে আর খিলখিল করে হাসছে। তখন আম্মা বলে, কি গো, আপনি এত রাইতে চালের উপরে কি করেন? আমরা আপনারে খুঁজতেছি, দেখেন না? চাল থেকে নেমে আসেন, ঘরে আসেন। একা ঘরে ডর করে না? কতক্ষণ হয়েছে বাইরে আইছেন? তখন বাবা কিছু বুঝে ওঠার আগেই চাল থেকে লাফ দিয়ে নিচে নামে আর মায়ের গলা চেপে ধরে উঁচু করে ফেলে, আর ভয়ঙ্কর কণ্ঠে বলে, আজকে তোর ডর ভয় চিরতরে শেষ করে দেব। আমাকে বিরক্ত করার সাহস কোথায় পেলি? তখন আমি আব্বার হাত থেকে আম্মাকে ছাড়ানোর অনেক চেষ্টা করি, কিন্তু পারি না। ওদিকে মাকে দেখে মনে হচ্ছিল মা নিঃশ্বাস নিতে পারছে না, চোখ মুখ কেমন বড় বড় হয়ে গেছে। আর তখন আমি না পেরে আব্বার আরেক হাতে কামড় দেই। এরপর আব্বা আম্মাকে ছেড়ে দিয়ে আমাকে এক হাত দিয়ে উঁচু করে ধরে ছুঁড়ে মারে। এরপর আমি আর আমার মা জোরে জোরে সবাইকে ডাকতে থাকি। এরপর সবাই আসলো আর বাবাকে ধরলো। চাচাতো ভাই আজিজের মুখে সব শুনে তো রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। এরই মাঝে একজন গিয়ে আমাদের মসজিদের হুজুরকে ডেকে আনেন। তখন হুজুর এসে চাচাকে শক্ত করে ধরে রাখতে বলে। তারপর হুজুর তার নিজের মতো করে কাজ করে।
আর কিছুটা পানি পড়া দিয়ে চলে যায়। চাচা ততক্ষণে কিছুটা শান্ত হয়েছে। এরপর সবাই যার যার মতো চলে যায়। আমিও বাড়িতে এসে শুয়ে পড়ি। এরপর রাতে আর কিছুই ঘটেনি। পরের দিনটাও ভালোই কাটে। সমস্যা বাদে মাগরিবের আজানের পরে নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছিলাম। তখন দেখি চাচার বাড়িতে আবারও কিসের যেন হট্টগোল। তখন আমি সেদিকে এগিয়ে যাই আর দেখি চাচার উপর সেই খারাপ জিনটা আবারও ভর করেছে। আর অনেকগুলো মানুষ এবার চাচাকে বেঁধে রেখেছে। আর পাশেই দেখলাম চাচাতো ভাই আজিজ রক্তাক্ত অবস্থায় বসে আছে। তখন অন্যদের থেকে জানতে পারলাম আজকে নাকি চাচা আজিজকে তুলে আছাড় মেরেছে, আর চাচির দিকে তেড়ে যাওয়ার আগেই অন্যরা এসে তাকে বেঁধে ফেলেছে। আমি তখন আর দেরি না করে হুজুরকে ডেকে আনি। হুজুর এবার কিছুটা ঝাড়ফুঁক করে পরিস্থিতি স্বাভাবিক করে, আর চাচি এবং চাচাতো ভাই আজিজকে 2টা তাবিজ দিয়ে চলে যায়। এরপর সবকিছু স্বাভাবিকভাবে চলছিল। কেটে গেল আরো 4-5 দিন। কোনো প্রকার সমস্যাই হচ্ছিল না। হঠাৎ 6 দিনের দিন আবারও চাচার ওপর সেই খারাপ জিনিসটা ভর করে। এবার চাচি ও চাচাতো ভাই আজিজের কাছে তাবিজ থাকায় তাদের উপর আক্রমণ করতে পারে না চাচা। চাচি যখন আমাদের বাড়িতে কল থেকে পানি নিতে আসছিল, বাড়িতে ছিল চাচা আর চাচাতো ভাই। আমার চাচাতো ভাই শখ করে একটা কুকুর পালতো। এবার চাচা সেই কুকুরটাকে আক্রমণ করে বসে। চাচা সেই কুকুরটাকে রীতিমতো কয়েকটা আছাড় দেয় এবং কুকুরের মুখ চেপে ধরে কুকুরের শরীরে কয়েকটা কামড় দিয়ে মাংস তুলে তুলে নেয়। এটা দেখে চাচাতো ভাই আজিজ চাচার সামনে যায় আর চাচাকে বলে, আব্বা, আব্বা তুমি আমার কালোরে ছাইরা দাও, ও তোমার কি ক্ষতি করছে? তখন চাচা একটা বিদঘুটে হাসি দিয়ে বলে, ছেড়ে দেব, কিন্তু একটা শর্ত আছে। তুই যদি তোর ওই তাবিজটা করে ফেলস, তাহলেই আমি তোর কুকুরটাকে ছেড়ে দেব। চাচাতো ভাই ছোট মানুষ, সে 7-5 কিছু না ভেবে তাবিজটা খুলে ফেলে আর বলে, আব্বা এই যে আমি তাবিজটা খুলছি, তুমি এবার আমার কালোরে ছাইরা দাও। তখন চাচা কুকুরটাকে ছুঁড়ে মারে এবং আজিজের দিকে আসতে শুরু করে। ওইদিকে চাচাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। চাচার মুখে লেগে আছে কুকুরের রক্ত। অন্যদিকে কুকুরটা আছাড় খেয়ে জোরে শব্দ করে ওঠে। তখন এমন সময় চাচি পানি নিয়ে বাড়িতে প্রবেশ করতেই দেখে চাচা রক্তাক্ত অবস্থায় আজিজের দিকে তেড়ে এগিয়ে যাচ্ছে। এমন অবস্থা দেখে চাচি জোরে একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমরা সবাই সেই চিৎকার শুনে চাচার বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি চাচি বাড়ির প্রবেশ মুখে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর চাচাতো ভাই আজিজ বাড়ির উঠানে একটা হাত ভাঙা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও চাচাকে কোথাও খুঁজে পেলাম না। তখন আমরা কয়েকজন মিলে আজিজকে ডাক্তারের কাছে নিয়ে যাই। মহিলারা চাচিকে ঘরে নিয়ে মাথায় পানি ঢালে। আজিজের হাতে ব্যান্ডেজ করে আমরা বাড়িতে আসি। কিন্তু শুনতে পেলাম তখনও নাকি চাচাকে খুঁজে পাওয়া যায়নি। তখন আমরা কয়েকটি দলে বিভক্ত হয়ে চাচাকে খুঁজতে বেরোই। সবাই মিলে বাড়ির আশেপাশের ঝোপঝাড় সকল জায়গাতে খুঁজি, কিন্তু চাচাকে কোথাও খুঁজে পাই না। হঠাৎ একজন খবর দিল চাচাকে নাকি পাওয়া গেছে। জিজ্ঞেস করা হলো কোথায় চাচা। তখন সে জানায় চানের ভিটার তেঁতুল গাছে চাচাকে দেখা গেছে। সবাই মিলে তখন সেখানে চানের ভিটায় গেলাম। বলে রাখা ভালো, চানের ভিটা হচ্ছে একটা পরিত্যক্ত বসত বাড়ির স্থান। এখানে আগে মানুষজন বসবাস করত, কিন্তু একটা ভৌতিক ঘটনার কারণে সেখানে আর কেউ থাকে না। পুরো ভিটাতে শুধু গাছপালা আর বাঁশঝাড়। সেই ভিটাতে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। লোকমুখে শোনা যায় ওই গাছটার বয়স নাকি আনুমানিক 200 বছরেরও বেশি। তো যাই হোক, আবারও ঘটনায় ফিরি। তারপর দাদা বলল, সে ভিটায় গিয়ে দেখি চাচা সেই তেঁতুল গাছের একটা ডালে বসে আছে। মশালের আলো আর চাঁদের অল্প আলোয় দেখতে পেলাম চাচা কি যেন খাচ্ছে। আর একটু ভালোভাবে লক্ষ্য করতেই বুঝলাম চাচা একটা জ্যান্ত মুরগি খাচ্ছে। মুরগির বেশিরভাগ অংশই খাওয়া শেষ। চাচার এমন অবস্থা দেখে কেউ আর চাচাকে সেখান থেকে নামাতে সাহস পেল না। পরে
মসজিদের ইমাম সাহেব আর কয়েকজন মিলে চাচাকে নামানোর সিদ্ধান্ত নেয়। যে ভাবা সেই কাজ। ইমাম সাহেব সহ কয়েকজন সাথে করে দড়ি নিয়ে উঠে গেল তেঁতুল গাছে। তারপর তাদেরকে দেখে চাচা মুরগিটা কামড়ে ধরে গাছের আরো উপরে উঠতে শুরু করলো। ইমাম সাহেব আর সেই লোকগুলো অনেক কষ্টে চাচাকে পাকড়াও করে এবং দড়ি দিয়ে বেঁধে চাচাকে নিচে নামায়। এরপর সবাই মিলে চাচাকে বাড়িতে নিয়ে আসে। এদিকে ইমাম সাহেব তখন বাড়ির উঠানে বড় একটা বৃত্ত করে আর বৃত্তের মধ্যে চাচাকে বসায়। তারপর সে নিজেও বৃত্তের মধ্যে প্রবেশ করে। এমন সময় আমি চৈরা ফকিরের সেই গায়েবী আওয়াজ শুনতে পারি। চৈরা ফকির আমাকে বলে, আকবর, ইমাম সাহেব এই কাজ করে উঠতে পারবে না, তাকে নিষেধ করো। আমি কিছু বলার আগেই ইমাম সাহেব বৃত্তের মধ্যে গিয়ে পবিত্র পানি ছিটিয়ে দেয় চাচার ওপর এবং দোয়া পড়তে শুরু করে। এতে চাচা অনেক বেশি রেগে যায়। তারপর চাচা কিছু না বলে চুপচাপ ইমাম সাহেবের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। এভাবেই চলে বেশ কিছুক্ষণ। হঠাৎ ইমাম সাহেব দোয়া পড়া বন্ধ করে এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখন আমি দেখি ইমাম সাহেবের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। তখন চৈরা ফকির অদৃশ্য থেকে বলে, আকবর, ইমাম সাহেবকে তাড়াতাড়ি বৃত্ত থেকে বের করো, নয়তো ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমি বৃত্তের মধ্যে প্রবেশ করি আর কয়েকজনকে তাড়াহুড়ো করে ইমাম সাহেবকে বের করতে বলি। ইমাম সাহেবকে বের করে আনা হয়। তখন দেখি চাচা আমার দিকে তাকিয়ে রাগে গড় গড় করছে। তখনই চৈরা ফকির আবার আমাকে উদ্দেশ্য করে বলে, আকবর, কি বলো? কাজটা করবে? আমি তোমাকে সাহায্য করতে পারি এই কাজ সমাধানে। তখন আমি সিদ্ধান্ত নেই যে আমি কাজটা করব। আমি তখন মনে মনে বলি, হ্যাঁ নিজামুদ্দিন, আমি কাজটা করতে চাই, বলেন কি করতে হবে। তখন নিজামুদ্দিন জিন বলে, আকবর, তোমার হাতে থাকা তাবিজটা সুতো থেকে খুলে ফেলো। এরপর সেটাকে তোমার ডান হাতের বাহুতে বিসমিল্লাহ বলে চেপে ধরো। বাকিটা আমি বলে দিচ্ছি। তখন আমি চৈরা ফকিরের কথা মতো তাবিজটা খুলে বিসমিল্লাহ বলে আমার ডান হাতের বাহুতে চেপে ধরি। আমি দেখলাম তাবিজটা আমার বাহুর ভেতরে অর্থাৎ মাংসপেশির মধ্যে ঢুকে গেল। কিন্তু আশ্চর্যজনক বিষয়, কোনো কাটা বা রক্তপাত বা কোনো ব্যথা অনুভূত হলো না আমার। আমি অনুভব করতে পারলাম আমার ভেতরে যেন একটা বিশেষ কোনো পরিবর্তন হলো। নিজেকে আগের থেকে অনেক বেশি চাঙ্গা মনে হচ্ছিল। ঠিক তখনই চৈরা ফকির আমার মধ্যে বলে উঠল, আকবর, আজ থেকে আমরা একে অপরের সাথে জুড়ে গেলাম। আজকের পর থেকে যখনই আমাকে দরকার হবে, তোমার ডান হাতটা মুঠ করে আমাকে স্মরণ করবে। আর এখন তুমি যাও তোমার চাচার সামনে, আর তোমার ডান হাতটা তোমার চাচার মাথায় রাখো। বাকিটা আমি দেখছি। চৈরা ফকিরের কথা মতো আমি বৃত্তের মধ্যে প্রবেশ করলাম আর চাচার সামনে গিয়ে আমার ডান হাতটা চাচার মাথায় রাখলাম। অতি আশ্চর্যের বিষয়, আমি হাতটা রাখতেই চাচা যেন কাঠের পুতুলের মতো স্থির হয়ে কাতরাতে লাগলো। তখন চৈরা ফকির আমাকে বলতে লাগলো, আকবর, তুমি এই দোয়া পড়ে তোমার চাচাকে ফু দাও, আর ওকে জিজ্ঞেস করো ওকে সে আর কেন এখানে এসেছে। আর তোমার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে দেখো একটা ছোট্ট শিশি আছে, ওর মধ্যে পবিত্র পরা পানি আছে। যদি কথা না শোনে তাহলে পুরোটা তোমার চাচার মাথায় ঢেলে দিও। আমি চৈর ফকিরের কথা মতো কাজ করি আর দোয়া পরে ফু দিতেই চাচা আর্তনাদ করে ওঠে। তখন আমি বলি, কে তুই, আর আমার চাচার উপর কেন ভর করেছিস? প্রথমে চাচার মধ্যে থাকা শয়তানটা কিছুই বলতে চাইছিল না। আবারও কয়েকবার ফু দিতেই শয়তানটা বলতে শুরু করলো, এই আকবর, আমারে আর কষ্ট দিস না। আমি সবই বলছি। আমি হচ্ছি একজন ইফরিত গোত্রের জিন।
তোরা কিছুদিন আগে আমার ভাই সহ তার সহকারী চিন্তের হত্যা করেছিলি। আমি এসেছিলাম আমার ভাই হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু আমি হাজার চাওয়া সত্ত্বেও তোর বাড়িতে প্রবেশ করতে পারিনি, কারণ তোর বাড়ি শক্তিশালী ভাবে বন্ধনী দেওয়া আছে, আর তাই তোর চাচাকে ধরেছে। আমি চেয়েছিলাম এক এক করে তোদের পুরো গোষ্ঠীকে একেবারে শেষ করে দিতে। আমি হয়তো পারলাম না, তবে মনে রাখিস আমাদের সর্দার আসবে, তার সামনে সব বন্ধনী কিছুই না। খুব তাড়াতাড়ি আমাদের সর্দার আসবে, তোরা কেউ বাঁচতে পারবি না। তো আমি বলি, তোর সর্দারের নাম কি, কে সে? তখন ইফরিতটা কিছুই বলতে চায় না। তখন আমি বেশ কয়েকবার নিজামুদ্দিন জিনের শেখানো দোয়া পড়ে ফু দেই। ইফরিতটা আর্তনাদ করে, কিন্তু সে কিছুতেই তার সর্দারের সম্পর্কে জানায় না। তখন আমি আমার পাঞ্জাবির পকেটে হাত দেই, আর হাতে ছোট্ট একটা কাচের শিশি অনুভূত হয়। তখন সেটা বের করে তার ভেতরে থাকা পানিটা চাচার মাথার ওপর ঢেলে দিই। তখন চাচার ভেতরে থাকা ইফরিত ভয়ঙ্কর একটা চিৎকার করে ওঠে, আর দেখতে পাই চাচার মুখ থেকে একটা লাল ধোঁয়া বের হয়ে আমার হাতে থাকা বোতলটায় প্রবেশ করলো। আর ঠিক তখনই চৈরা ফকির অর্থাৎ নিজামুদ্দিন জিন আমাদের ভেতর বলে উঠলো, আকবর, বোতলের মুখটা বন্ধ করে ফেলো, আর এটাকে 7 হাত মাটি খুঁড়ে মাটির নিচে চাপা দিয়ে দিও। এখনকার মতো সমাধান হয়েছে, তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সেই সর্দার জিনের জন্য, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর তোমার পাঞ্জাবির পকেটে আবারও হাত দাও, একটা তাবিজ পাবে। এটা তোমার চাচাকে গোসল করিয়ে পরিয়ে দিতে বলবে, আর তোমার চাচিকে বলবে আগামী 14 দিন যেন তোমার চাচা কোনোভাবে মাছ মাংস না খায়। বাকি কথা অন্য কোনো সময় বলবো, আপাতত আমি আসি। এটা বলে নিজামুদ্দিন জিন তথা চৈরা ফকির চলে যায়। আর আমিও তখন চাচিকে নিজামুদ্দিন জিনের কথাগুলো বলে সবাইকে চলে যেতে বলি। আমার বাড়ির মানুষ সহ পাড়া প্রতিবেশী সবাই আমাকে অনেক কথা জিজ্ঞেস করে। আমি তখন তাদেরকে বলি, অন্য সময় বলবো, এখন আপনারা সবাই দয়া করে যার যার বাড়িতে চলে যান, এমনিতেও আপনারা অনেক উপকার করেছেন। তখন আমার কথা শুনে সবাই ধীরে ধীরে যার যার বাড়িতে চলে যায়। মূলত এরপর শুরু হয় আমার কবিরাজি শিক্ষা। নিজামুদ্দিন জিন মাঝে মধ্যেই আমার কাছে আসতো আর আমাকে রুকাইয়ার বিভিন্ন বিষয়ে জানাতো। মাঝে মধ্যে স্বপ্নের মাঝেও বিভিন্ন গাছপালার শিকড় চেনাতো, যার দ্বারা জিনগত সমস্যার সমাধান করা সম্ভব। এভাবেই চলতে লাগলো দিনকাল। দেখতে দেখতে কেটে গেল 5 মাস। এর মাঝে কোনো সমস্যা হয়নি। একদিন হঠাৎ আমার ডান হাতের বাহুর সেই অংশ যেখানে তাবিজটা প্রবেশ করেছিল ওই জায়গাটা বেশ গরম হতে শুরু করে। ধীরে ধীরে জায়গাটা কিছুটা ব্যথা অনুভূত হয়। তখন আমি আমার ডান হাতটা মুঠ করে চৈরা ফকিরকে স্মরণ করি। তখন অদৃশ্য থেকে চৈরা ফকির বলে, আকবর, ভয় পেও না। তোমার আশেপাশেই যখন খারাপ অপশক্তি থাকবে, তখন তোমার বাহুর ওই জায়গাটি গরম হবে। তবে এতে ভয়ের কিছু নেই, এই তাবিজ তোমার সুরক্ষা দেবে। আর যখনই এমন হবে, তুমি আমার শেখানো দোয়া পরে তোমার শরীর বন্ধ করে নেবে, আর কোনো সমস্যা হবে না। আমি একটা কাজে অনেক দূরে অবস্থান করছি, তাই তোমাকে এইভাবে এই কথাগুলো জানালাম। আজ গভীর রাতে আমি আসব, তোমাকে কিছু কথা বলার আছে। এখন তাহলে আর কথা বাড়াচ্ছি না, সাবধানে থেকো। এই বলে চৈরা ফকিরের কথা বলা বন্ধ হয়ে যায়। দেখতে দেখতে সারাদিন কেটে যায়। তারপর রাত হলো, আর আর আমি খাওয়া দাওয়া করে এসার নামাজ আদায় করে শুয়ে আছি। হঠাৎ একটা সালামের আওয়াজ পেলাম। আমি বুঝতে পারলাম নিজামুদ্দিন জিন চলে এসেছে। তখন আমিও সালামের জবাব দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নিলাম। তারপর চৈরা ফকির তথা নিজামুদ্দিন জিন আমাকে ভয় পাওয়ার মতো কিছু তথ্য দিল।
সে বলল, আকবর, আমার সহকারী জিনেরা খবর নিয়েছে ওই সর্দার জিনের সম্পর্কে। তার নাম কিয়ং। তার অনুসারীরা তাকে সর্দার কিয়ং বলে ডাকে। শয়তান কিয়ং খুবই শক্তিশালী একটা পিশাচ জিন। সে দীর্ঘ কয়েকশো বছর সাধনা করে শয়তান ইবলিশের অনুগ্রহ প্রাপ্তি লাভ করেছে। শয়তান ইবলিশ তাকে অনেক শক্তিশালী করে দিয়েছে। তার একটা বিশেষ ক্ষমতা আছে, সে চাইলেই যে কাউকে বশীভূত করতে পারে, যে কাউকে মায়াজালে আটকে ফেলতে পারে, তার দাস বানিয়ে নিতে পারে। তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে বহুরূপী একটা জিন। তাকে আটকানো বা মেরে ফেলা খুব একটা সহজ কাজ না। এখন সে প্রস্তুতি নিয়েছে তোমাকে সহ আমার বংশের সবাইকে সে হত্যা করে তার প্রভু ইবলিশের নামে বলি দেবে। কেননা তোমার কারণে তার অনেকগুলো অনুসারী মারা গিয়েছে। এখন সর্দার কিয়ং চায় আমাকে সহ তোমাকে হত্যা করতে। তারা খুব তাড়াতাড়ি আমাদের উপর আক্রমণ করবে, আর তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া যাবে না। আমি এবং আমার সকল সহকারী জিনেরা তোমার পাশে আছি, আর তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি। যখন ওই শয়তানের মুখোমুখি হব, তখন এই দোয়া পড়ে শরীর বন্ধ করে নেবে। এর ফলে ওই শয়তানের কোনো প্রকার মায়াজাল তোমাকে কাবু করতে পারবে না। আর আবারও বলছি, একটুও ভয় পাবে না। মৃত্যু হলেও বীরের মতো মরব। কাপুরুষের মতো মৃত্যু কারোরই কাম্য নয়। আশা করি বুঝতে পেরেছ। নিজামুদ্দিন জিনের কথাগুলো শুনে আমি রীতিমতো অনেক বেশি ভয় পেয়ে যাই। জীবনের প্রথম কবিরাজি কাজ এটা, তাও আবার এমন ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে। তারপরেও মনের সাহস নিয়ে বলি, নিজামুদ্দিন, আপনি চিন্তা করবেন না। মরতে হলে লড়াই করেই মরব, আর বাঁচতে হলে এদেরকে প্রতিরোধ করেই বাঁচব। হয়তো শহীদ, নয়তো গাজী। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আল্লাহ আমাদেরকে অবশ্যই জয় করবেন। আমার মুখে এমন উত্তর শুনে নিজামুদ্দিন জিন তথা চৈরা ফকির বলে, শাবাশ আকবর, আমি তোমার কাছে এমন জবাবই আশা করেছিলাম। ইনশাআল্লাহ আমরা এই বিজয় লাভ করব। এই বলে আমাকে একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়ে চলে যায় নিজামুদ্দিন জিন। এরপর আমিও শুয়ে শুয়ে নিজামুদ্দিন জিনের বলা কথাগুলো ভাবতে থাকি। ভাবতে ভাবতেই একটা সময় ঘুমিয়ে পড়ি। তখন আমি স্বপ্নেই একটা ভয়ঙ্কর অবয়বকে দেখতে পাই। অবয়বটার দুইটা মাথা ছিল, আর পিঠে ছিল বিশাল বড় দুইটা ডানা। তার চোখগুলো ছিল ভয়ঙ্কর রকমের লাল। মনে হচ্ছিল চোখের ভেতর যেন আগুন জ্বলছে। তখন সেই অবয়বটা আমাকে উদ্দেশ্য করে বলে, এই পুষ্টে কবিরাজ, তোর সাহস কি করে হলো আমার গোলামদের হত্যা করার? তুই কি জানোস আমি কে? আমি ভয়ঙ্কর শক্তিশালী সর্দার কিয়ং। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস আমার গোলামদের সাথে ঝামেলা পাকিয়ে। এবার দুনিয়ার কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আমি আসছি, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে, আর সেই দিনই হবে তোর জীবনের শেষ দিন। একে একে তোদের সবাইকে শেষ করে দেব। এরপর আমার ঘুমটা ভেঙে যায়। আমিও তখন সাথে সাথে নিজামুদ্দিন জিনকে স্মরণ করি। নিজামুদ্দিন জিন গায়েবী ভাবেই আমাকে বলে, আকবর, আমি সবই জানি, আমাকে বলতে হবে না। ওই তাবিজটা যেদিন থেকে তোমার শরীরে প্রবেশ করেছে, সেদিন থেকে আমি তোমার সাথে যুক্ত হয়েছি।
এই শয়তান তোমাকে ভয় দেখানোর জন্যই এমনটা করেছে। তুমি ভয় পেও না, আমি তোমাকে আরো একটা বিশেষ দোয়া শিখিয়ে দিচ্ছি। এটা পরে তোমার বসত বাড়ি আগামীকাল আবারও বন্ধ করে দেবে আর বাড়ির চারপাশে দাঁড়িয়ে আজান দেবে। এই বন্ধনে ভেদ করার শক্তি কোনো শয়তানেরই নেই। মনে রাখবে, আল্লাহর শক্তির কাছে এসব শয়তানি শক্তি অতি তুচ্ছ। তাই বলবো, এই শয়তানের ধোকায় পড়ো না। এই বলে নিজামুদ্দিন জিন আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়ে চলে যায়। আমিও তারপর একটা সময় আবারও ঘুমিয়ে পড়ি। ফজরের আজানের ধ্বনিতে আমার ঘুম ভাঙে। এরপর আমি অজু করে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে ফিরে আসি বাড়িতে। এরপর নিজামুদ্দিন জিনের কথা অনুযায়ী শক্তিশালী দোয়া পড়ে আজান দিয়ে বাড়িটা আবারও বন্ধ করে দেই। এভাবেই কেটে গেল 2 দিন। এর মাঝে কোনো সমস্যা হয়নি। 3 দিনের দিন আমার এক প্রতিবেশী চাচা গঞ্জে গিয়েছিল কিছু কেনাকাটা করতে, আর সেখানেই আমার ফুফাতো ভাই মাজমের সাথে দেখা হয়। তারপর ফুফাতো ভাই চাচাকে জানায় আমার ফুফা নাকি অনেক খারাপ অবস্থা, সে নাকি শয্যাশায়ী, খুব বেশি অসুস্থ সে। তাই আমরা যেন তাকে গিয়ে দেখে আসি। তখন চাচা গঞ্জ থেকে আমাদের বাড়িতে এসে খবরটা জানিয়ে যায়। পরের দিন আমি ফুপাকে দেখতে যাব বলে ঠিক করি। আমার মাও আমার সাথে যেতে চায়, কিন্তু আমি বলি এখন আমি একাই যাই, আর যদি অবস্থা বেগতিক দেখি তাহলে তোমাকে এসে নিয়ে যাব। কেননা আমার ছোট ভাই তখন অনেক ছোট, এতটা পথ যেতে মা ও ছোট ভাইয়ের অনেক কষ্ট হবে। আর তাছাড়া বাড়ি একেবারে ফাঁকা রেখেও তো যাওয়া যায় না। তো সেই অনুযায়ী পরের দিন সকালে আমার সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি ফুপুদের বাড়ির উদ্দেশ্যে। ফুপুর শ্বশুর বাড়ি বেশ অনেকটাই দূরে থাকায় আমাকে যেতে যেতে প্রায় বিকেল হয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পাই ফুপার লাশ গোসল করিয়ে জানাজার প্রস্তুতি নিচ্ছে। ফুপা নাকি আজ সকালে ইন্তেকাল করেছেন। সকল আত্মীয় স্বজনদের অপেক্ষায় এতটা সময় লেগে গেছে। বাড়িতে কান্নার রোল, সবারই মন খারাপ। এসব দেখে আমার অনেক বেশি কষ্ট হয়। কি আর করার, নিয়তি তো পাল্টানো সম্ভব না। আল্লাহ পাক যার হায়াত যতদিন রেখেছেন ততদিনই তো বাঁচবে। তখন সবার সাথে আমিও জানাজায় সামিল হই আর ফুপাকে কবরস্থ করি। এভাবে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এরপর ফুপু আর ফুফাতো ভাই বোনেদেরকে সান্ত্বনা দিয়ে আমি বেরিয়ে পড়ি আমার বাড়ির উদ্দেশ্যে। যদিও ফুপু আর ফুফাতো ভাই আমাকে থেকে যেতে বলেছিল, কিন্তু আমি তাদেরকে না করে দেই, কেননা বাড়িতে মা আর ছোট ভাই একা। আর তার উপর তো কিছু ঝামেলা আগে থেকেই লেগেছিল। তো এরপর বাড়ির দিকে রওনা শুরু করি। বলে রাখা ভালো, আমাদের বাড়ি থেকে পুকুর শ্বশুর বাড়ি যাওয়া আসার প্রধান পথ ছিল জলপথ। নৌকা করে বেশিরভাগ রাস্তা পারাপার হতে হতো, আর বাকি রাস্তা হেঁটে বা সাইকেল অথবা ভ্যান গাড়ি করে যেতে হতো। সন্ধ্যা হয়ে যাওয়ায় ঘাটে এসে দেখি ঘাটে কোনো নৌকা নেই। তখন ভাবতে থাকি এখন কি করব, অপেক্ষা করব নাকি ফুপুর বাড়ি ফিরে যাব। তখন কিছুটা দূর দিয়ে একটা দাঁড়পাল্লের নৌকা যেতে দেখলাম। তখন আমি জোরে হাঁক দিয়ে বলি, এই যে ভাই, কোন দিকে যাচ্ছেন? বড্ড বিপদে পড়ে গেছি। নৌকা থেকে তখন একজন বলে ওঠে, বড়ইতলি। বলে রাখা ভালো, বড়ইতলি আমাদের 4-5 গ্রাম পরেই। তখন আমি বলি, ভাই আমি ওই দিকেই যাব, হুগরার চর। আমাকে যদি দয়া করে নিয়ে যেতেন তাহলে অনেক উপকার হতো। আমার যাওয়াটা খুবই দরকার। দরকার বললে আমিও আপনাদের সাথে দাঁড় বাইতে পারবো। তখন নৌকাটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে। নৌকাটা মোটামুটি বড় আকারের, কিন্তু নৌকায় কোনো ইঞ্জিন নেই। তার বদলে আছে দাঁড়, বৈঠা এবং ছোট্ট একটা পাল। বাতাসের অনুকূলে যাচ্ছে, তাই পাল উড়িয়ে দাঁড় ধরে আছে। তখন আমি আমার সাইকেল সহ নৌকায় উঠে বসি। নৌকার পাশে সাইকেলটা শুয়ে রেখে এক পাশে আমি বসি। পালে বাতাস লাগায় নৌকা আপন গতিতে এগিয়ে যেতে লাগলো। নৌকায় 2 জন মুরব্বী এবং 3 জন যুবক ছিল। জ্যোৎস্নার মৃদু আলো আর নদীর ঠান্ডা শীতল বাতাস বেশ ভালোই লাগছিল। তখন আনমনে ভাবতে থাকি, কিছুদিন আগেও
আমি যেমনটা ছিলাম তেমনটা হলে এখানে বন্ধু বান্ধব নিয়ে নিজেরাই বড় নৌকা নিয়ে ঘুরে বেড়াতাম। সত্যি অনেকটা পরিবর্তন হয়েছে আমার। এসব ভাবতে ভাবতেই এক মুরব্বী চাচা বলল, কি গো বাপু, এত চুপচাপ কে? তোমার নাম কি? চরহবরার কোন গ্রামে বাড়ি? তখন আমি তাদেরকে আমার নাম পরিচয় এবং আনুষঙ্গিক আরো কথাবার্তা বলতে থাকি। এভাবেই কথায় কথায় বড়ইতলা এসে পৌঁছাই। তখন নৌকায় থাকা সকলকে ধন্যবাদ জানিয়ে রওনা দেই আমাদের গ্রামের দিকে। সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এখনো যেতে গেলে কয়েকটা লোকালয় এবং একটা ফাঁকা চরের পরে আমাদের গ্রাম। গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হাতে অবশ্য ৩ ব্যাটারির একটা লাইট ছিল। সেকালে কেউ কোথায় গেলে লাইট বা হ্যারিকেন সাথে রাখতো। তো এভাবে আসতে সমস্যা হচ্ছিল না। সামনে সেই ফাঁকা চর এবং এর পরের ২ গ্রাম পরেই আমাদের গ্রাম। সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। ফাঁকা চর দিয়ে যখন যাচ্ছিলাম, আমার বাহুতে থাকা তাবিজটার জায়গায় কিছুটা গরম হতে থাকে। আমি এটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়ে সাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে আমার পাশেই একটা বড় ঢিল এসে পড়ল। মনে হলো আমার পিছনে থেকে ঢিলটা আমার দিকে তেড়ে এসেছিল। তখন আমি সাইকেল থামিয়ে পিছনে তাকাতেই দেখি বিশাল বড় একটা অবয়ব, যার মাথা ছিল ২টা, মুখে বড় বড় দাঁত আর চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে। আমি দেখি শয়তানটা আমার দিকে আরেকটা ঢিল ছুঁড়ে মারলো। তখন আমার পাশেই সেটা এসে পড়লো, কিন্তু আমার গায়ে লাগলো না। তখন আমি শয়তানটার চোখের দিকে তাকাতেই যেন একটা ঘুরে চলে যাই। আমি একভাবে তার চোখের দিকে চেয়েছিলাম। মনে হচ্ছিল আমি দেখছি আমার মা আর ছোট ভাইকে ওই শয়তানগুলো ধরার চেষ্টা করছে। তখন আমি ভয় পেয়ে যাই আর বলি, এই, আমার মা ভাইকে কিচ্ছু করবি না, খবরদার। আমার মা ভাইয়ের কিছু হলে তোকে কিন্তু টুকরো টুকরো করে ফেলবো। তখন শয়তানটি আমাকে বলে, আমি সর্দার কেউ, আমাকে মারবে তোর মতো পুচকে ছেলে? আজ আজ তোকে কে বাঁচাবে? এই বলে শয়তানটি আমার দিকে এগিয়ে আসে। শয়তানটির এক একটা কদমে মাটি যেন কেঁপে কেঁপে উঠছিল। শয়তানটা যখন আমার খুব কাছাকাছি চলে আসে, তখন হঠাৎই একটা সাদা আলো এসে শয়তানটির গায়ে লাগে, আর সাথে সাথে শয়তানটা অনেকটা দূরে ছিটকে গিয়ে পড়ে। আর তখন সেই সাদা আলোর মধ্য থেকে চৈরাপক্ষীর তথা নিজামুদ্দিন জিন বেরিয়ে আসে। নিজামুদ্দিন জিন তখন তার সাধারণ রূপেই ছিল। অপর পাশে শয়তানটি হাসতে হাসতে উঠে দাঁড়ায় আর বলে, এখন খেলা জমবে। এই কুকুরটারে কমতি ছিল, এখন হবে আসল খেলা। এই বলে শয়তানটি কেমন অদ্ভুত একটা শব্দ করে, আর সাথে সাথে সেখানে শয়তানের অনুসারী হাজার হাজার পিশাচ জিন চলে আসে। তখন চৈরা ফকিরও চোখ বন্ধ করে কি যেন দোয়া পড়ে, আর সাথে সাথে সেখানে চৈরা ফকিরের সহকারী জিনেরা বিশাল বিশাল শিয়ালের রূপ নিয়ে হাজির হয়। শিয়ালগুলো দেখতে এক একটা বড় বড় তাল গাছের চেয়ে উঁচু মনে হচ্ছিল। তখন চৈরা ফকিরও তার নিজের ভয়ঙ্কর রূপ ধারণ করে। চৈরা ফকিরের আকাশ ছুঁই সুবিশাল আকার দেহ দেখে অনেক পিশাচ জিনও ভয় পেয়ে যায়। আর ঠিক তখন সর্দার কিয়ংও তার রূপ পরিবর্তন করে বিশাল আকৃতি ধারণ করে। সত্যি বলতে চৈরা ফকিরের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল সর্দার কিয়ংকে। বিশাল বড় একটা শরীরে 2টা মাথা, ভয়ঙ্কর দেখতে, মুখ থেকে সুচালো ধারালো বড় বড় দাঁত, আর সেই সাথে বীভৎস একটা হাসি। যে কেউ দেখলে হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যাবে, এতটাই ভয়ঙ্কর দেখতে ছিল সর্দার কিয়ং। মুহূর্তের মধ্যেই লেগে যায় ভয়ঙ্কর যুদ্ধ। কেউ কাউকে যেন ছাড় দিতে নারাজ। একবার সর্দার কিয়ং মার খাচ্ছিল, তো আবার চৈরা ফকির মার খাচ্ছিল। সেই সাথে চৈরা ফকিরের বিশাল আকারের পায়ের নিচে পড়ে মারা যাচ্ছিল অনেক পিশাচ জিন। আবার ওদিকে বিশাল আকারের শিয়াল রূপী সহকারী জিনেরা শয়তানগুলোকে কামড়ে 2 ভাগ করে ফেলছিল। কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় শয়তান কিয়ংদের সাথে যেন ঠিকমতো পেরে উঠছিল না চৈরা ফকির তথা
নিজামুদ্দিন জিনের সহকারীরা। এমন সময় উত্তর আকাশ নীল করে বিদ্যুৎ গতিতে একটা নীল আলো আমাদের সামনে আসে। আলোটা মাটিতে নামার সাথে সাথেই যেন শয়তান পিশাচ জিনগুলো ছিটকে পড়ে যায় অনেকটা দূরে। তখন শয়তান কিয়ং ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, এই কে রে? কে তুই? তোর সাথে তো আমার কোনো ঝামেলা নাই, তাহলে শুধু শুধু প্রাণ হারানোর জন্য এখানে আসলে কেন? তখন চৈর ফকির বলে ওঠে, ও হচ্ছে মারিদ বাদশা পুত্র কাবিব, আমার বন্ধু। তোকে চিরতরে শেষ করার কাজে আমাকে সাহায্য করতে এসেছে সে। আজ তো রক্ষা নাই। তখন খেয়াল করে দেখি কাবিব জিন সেই আলোর মধ্য থেকে একটা নীল মানব অবয়ব ধারণ করলো, আর তার চোখ দিয়ে যেন লেজার রশ্মির মতো আলো বের হচ্ছে। সেই আলো যেই যেই শয়তানের উপর পড়ছিল, সাথে সাথেই শয়তানগুলো সেখানে পুরে ছাই হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে চৈরা ফকির যখন শয়তান কিয়ংকে আঘাত করে কিছুটা দূরে ফেলে দেয়, তখন সাথে সাথেই কাবিব জিন তার চোখের আলোক রশ্মি ফেলে শয়তান কিয়ং এর ওপর। আলোটা শয়তান কিয়ং এর একটা মাথায় গিয়ে লাগে, সরাসরি চোখে লাগায় শয়তান কিয়ং এর একটা চোখ সেখানেই গলে যায়। শয়তান কিয়ং তখন একটা ভয়ঙ্কর আর্তনাদ করে ওঠে, আর তখন শয়তান কিয়ং তার অনুসারী পাখি পিশাচদের নিয়ে গায়েব হয়ে যায়, আর যেতে যেতে বলে, আজ চলে যাচ্ছি, কিন্তু আমি আবারও আসবো। আমি আবারও ফিরে আসবো, আরো অধিক শক্তিশালী হয়ে। তোদের মৃত্যু আমার হাতেই হবে। এটা বলতে বলতেই শয়তানটি মিলিয়ে যায়। তখন চৈরা ফকির এবং কাবিব জিন তাদের সাধারণ রূপে ফিরে আসে, আর চৈরা ফকির তখন তার সহকারী জিনেদেরকে ধন্যবাদ জানিয়ে চলে যেতে বলে। তখন সেই বিশাল রূপী সহকারী জিনেরাও চলে যায়। এরপর চৈরা ফকির কাবিব জিনের দিকে এগিয়ে আসে আর তাকে বলে, ধন্যবাদ বন্ধু, আমার বিপদে এইভাবে এগিয়ে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তখন কাবিব জিন বলে, বন্ধু, এইভাবে বলছো কেন? একজন আর একজনের বিপদে এগিয়ে আসবো, এটাই তো স্বাভাবিক। তুমিও তো আমাকে সেই ভয়ঙ্কর তান্ত্রিককে শেষ করতে সাহায্য করেছিলে। এখন শোনো, এই শয়তান যেই চোখ দিয়ে মায়াজাল সৃষ্টি করত, সেটা আমি নষ্ট করে দিয়েছি। তবে এই শয়তান থেমে থাকবে না। ও চেষ্টা করবে আরো অন্য কোনো উপায়ে তার শক্তি বাড়িয়ে প্রতিশোধ নিতে। তাই সর্বদা প্রস্তুত থেকো। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই হয়তো ভাবতে পারেন চৈরা ফকিরের ঘটনায় কাবিব জিন আসলো কোত্থেকে, আর কে এই কাবিব জিন? আপনারা যারা আমার লেখার পুরনো ভক্ত আছেন, তারা অবশ্যই চেনেন এই কাবিব জিনকে। আর কাশিম পাগলার সাহায্যকারী সেই কাবিব জিনই হলো এই কাবিব জিন। এরপর কাবিব জিন সালাম জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চৈরা ফকির তথা নিজামুদ্দিন জিন আমার কাছে আসে আর বলে, আকবর, আপাতত আর কোনো বিপদ নেই। এখন তুমি বাড়িতে ফিরে যাও। আবারও দরকার হলে আমি সময় মতো উপস্থিত থাকবো ইনশাল্লাহ। এরপর দাদা ঘটনা বলা বন্ধ করে। তখন আমি বললাম, দাদা, ওই শয়তান কিয়ং তো মরল না, উল্টো আরো হুমকি দিয়ে গেল। এই শয়তানের কি হয়েছিল? তখন দাদা বলে, আজকে এই পর্যন্তই, ওইটা অন্য কোনো দিন বলবো। তখন আমি বলি, অন্য দিন না, আজকেই বলো, তারপর কি? তখন দাদা বলে, তারপর বাস করলো তন্নানির সেরা কথা, ডাডা খেতে উঠছে পানি, এইখানি ঘটনাই জানি। বাড়িতে নাই ম্যাচ, আমার ঘটনাও শেষ। এই নে, এবার যা তো, আমার একটু আরাম করতে দে, নইলে কিন্তু এবার তোর মায়ের ডাক দেবো, পিড়াইতে পিড়াইতে নিয়ে যাইব। তখন আমি আম্মুর কথা শুনে আর কথা বাড়ালাম না। দাদাকে বললাম, শালা বুইরা, এবারের মতো ছাইরা দিলাম,
পরে আবার আসমো। আর মনে মনে ভাবলাম, আজকে যদি আম্মু বাড়িতে না থাকতো তাহলে যতই চেষ্টা করো ঘটনা না শুইনা যাইতাম না শালা বুইরা। তো বন্ধুগণ, এটাই ছিল আমার আজকের চৈরা ফকিরের অর্থাৎ নিজামুদ্দিন জিনের ঘটনা। তো কেমন লাগলো আজকের ঘটনাটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকেও শোনার সুযোগ করে দেবেন। আর একটা কথা, এই ঘটনাটি আমার এক খুব কাছের বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। এখানে ব্যবহার করা নাম এবং জায়গা ছদ্মনাম। আশা করি আপনারা বিষয়টি বুঝবেন যে আমি প্রয়োজনের স্বার্থেই এমনটা করেছি। তো আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সব সময় অনেক বেশি হাসি খুশি থাকেন এই দোয়াই করি। আমি ইমরান এইচ খান আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূতারটার পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।